শুরু বা আরম্ভ আমাদের জীবনের খুব মূল্যবান একটা শব্দ, যা ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। কথা বলার শুরু, স্কুল জীবন শুরু, প্রেমের শুরু, রোজগার শুরু, বা শেষের দিন গোনা শুরু। বেঁচে থাকতে গেলে সবসময় আমাদের নতুন কিছু শুরু করতেই হয়। তাই প্রকৃতির সেই নিয়ম মেনেই আজ আমি শুরু করছি নতুন এক পথ চলা। আর এই পথে আপনাদের সাপোর্ট অবশ্যই কাম্য। অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেওয়ার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। গুড আফটারনুন আর নমস্কার সবাইকে। আমার চ্যানেল সৈকত জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 14 জুন, ঘড়ির কাঁটা ঠিক দুপুর 2টো। আমি আর আমার বন্ধু দেবাশিস দুজন একসাথে বেরিয়ে পড়েছি কোলাঘাটের উদ্দেশ্যে একটা ডে আউট ট্যুরে। আপনাদের দেখাবো রাস্তার কন্ডিশনস, ফুড অপশনস এবং বিভিন্ন রিসর্টস যেগুলো কোলাঘাটের আশেপাশে গড়ে উঠেছে। ও হ্যাঁ, বলা হয়নি, আমরা আছি হাওড়া ইনডোর স্টেডিয়ামের ঠিক সামনে। এখান থেকে নবান্নের দূরত্ব 1.5 কিলোমিটার এবং দ্বিতীয় হুগলি সেতুর দূরত্ব 3 কিলোমিটার। তবে আমরা ওই দিকে যাব না, আমরা যাব সাঁতরাগাছি স্টেশনের দিকে। সেখান থেকে আমরা ধরবো NH12 এবং তারপরে ধরবো NH16। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আজকে চালিয়ে নিয়ে যাবে দেবাশিস। আমরা এখন ক্রস করছি সাঁতরাগাছির ব্রিজ, আর এই যে ট্রেন লাইনটা আপনারা দেখছেন এটা চলে গেছে শালিমার স্টেশনের দিকে। আর এই পাশে যে ট্রেন লাইনটা রয়েছে সেই ট্রেন লাইনটা আসছে হাওড়ার দিক থেকে, যেটা মেন ট্রেন লাইন। আমরা এখন ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি জাংশন দক্ষিণ পূর্ব রেলওয়ের একটা প্রধান স্টেশন। এখান থেকে অনেকগুলি লাইন ভাগ হয়ে যাচ্ছে। এখানে হাওড়া খড়গপুরের মেন লাইন যেরকম যাচ্ছে, সেরকম সাঁতরাগাছি থেকে আমতার দিকে একটা লাইন ভেঙে যাচ্ছে এবং আরেকটা লাইন ভেঙে যাচ্ছে শালিমার স্টেশনের দিকে। আপনারা হয়তো জানেন একটা 6 লেন করিডোর তৈরি হচ্ছে, যেটা শুরু হবে, আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে টোল ট্যাক্স ক্রস করবার পরে দ্বিতীয় হুগলি সেতুতে ওখান থেকে একটা ফ্লাইওভার শুরু হবে এবং সেটা এসে মিশবে এই কোনা এক্সপ্রেসওয়েতে। আশা করা যাচ্ছে সেই ফ্লাইওভারটা হয়ে গেলে সাঁতরাগাছি ব্রিজের যে জ্যামটা সেটা অনেকটাই কেটে যাবে। আমরা এখন NH12 এর ওপরেই রয়েছি, যেটা আপনাদের বলছিলাম। NH12 থেকে এই যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে এটা চলে যাচ্ছে দিল্লির দিকে, এবং আমরা চলে যাব বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে NH16, এবং আমরা গিয়ে পড়বো মুম্বাই বা চেন্নাই হাইওয়ে। আমরা এখন ক্রস করছি ধুলেগড় টোল প্লাজা। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে দ্বিতীয় হুগলি সেতুতে আপনাদের টোল দিতে হবে, আর তারপরে যদি আপনারা আপ টু কোলাঘাট পর্যন্তও যান তাহলে এই একটাই টোল আপনাদেরকে ক্রস করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম জ্যাম এখন হয়েছে। তো আপনারা যখন যাবেন হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন, কারণ এই টোলে কিন্তু সবসময় কম বেশি এরকম জ্যাম হয়েই থাকে। আমরা ক্রস করলাম ধুলেগড় টোল প্লাজা। ধুলেগড় টোল প্লাজায় একদিকে আমাদের যে গাড়ি রয়েছে সেটার জন্য কাটলো 135 টাকা। আমরা এখন ক্রস করছি রানীহাটি। রানীহাটি থেকে এই যে দেখছেন ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটা দিয়ে যদি আপনারা সোজা চলে যান আপনারা চলে যাবেন আমতা। আমরা চলে যাব সোজা এবং আমরা যাচ্ছি এখন কোলাঘাটের দিকে, যেটা আপনারা জানেন। এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে 36 কিলোমিটার এবং সময় লাগবে মোটামুটি 40 মিনিটের মতো। তো দেখা যাক কতক্ষণ লাগে।
একটু আগে আমরা ক্রস করলাম পাঁচলা। এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স দেখাচ্ছে 31 কিলোমিটার এবং সময় ওই 32 থেকে 35 মিনিটের মতো। বাইরে এখন টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস এবং রোদের তেজও খুব বেশি। আমরা এখন ক্রস করছি ফুলেশ্বর। আর এই যে রাস্তাটা চলে গেছে বাঁদিকে দেখছেন, এইটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন সঞ্জীবন হসপিটালে। সঞ্জীবন হসপিটাল আমরা যেটা জানি মাল্টি স্পেশালিটি হসপিটাল, এবং যা শুনেছি এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। আর রাস্তার কন্ডিশন যদি বলি, এখনো পর্যন্ত খুব ভালো। শুধু সাঁতরাগাছির কাছে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই ওখানে কিছুটা রাস্তা খারাপ ছিল, আর ধুলোগড়ের কাছে জ্যাম ছিল। বাট ওই দুটো জায়গা বাদ দিলে বাকি রাস্তা কিন্তু একদম স্মুথ, এবং আমাদের কোনো রকম কোনো বেগ পেতে হয়নি কোথাও। আমরা এখন রয়েছি উলবেড়িয়া সিগনালে, এবং বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন গাদিয়াড়া, শ্যামপুর এবং 58 গেট। আমরা এখন কুলগাছিয়া ক্রস করছি, এবং এটাই হচ্ছে সেই দামোদর নদী, এবং ওপাশে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের রেল ব্রিজ, যেটা হাওড়া খড়গপুর মেন লাইনের। এখন ঘড়িতে বাজে 3:25, এবং এখান থেকে কোলাঘাট 13 কিলোমিটার এবং সময় লাগবে 15 মিনিটের কাছাকাছি। আমরা এখন ক্রস করছি দেউলটি, আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব নিরালা রিসর্ট এবং শরৎচন্দ্রের বসতবাড়ি। শীতকালে এখানে একটা ভালো পিকনিক স্পট আছে, যেখানে গঙ্গার ধারে অনেকেই আসে, স্কুল থেকে, বিভিন্ন কোচিং থেকে, ক্লাব থেকে, এবং গঙ্গার ধারে ভালো ব্যবস্থা রয়েছে পিকনিকের। চেষ্টা করব শীতকালে একবার আসার জন্য এবং আপনাদের জায়গাটা ভালো করে ঘুরে দেখানোর জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কোলাঘাট। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। এটা দেখছেন কোলাঘাটের রেল ব্রিজ রূপনারায়ণ নদীর ওপরে, এবং এই যে দূরে দেখছেন এটা হচ্ছে কোলাঘাটের থার্মাল পাওয়ার। এই যে কোলাঘাটের রেল ব্রিজ, এই ব্রিজটাই হাওড়া খড়গপুর মেন লাইন কানেক্ট করেছে, আর এটা কোলাঘাটের রোড ব্রিজ। ডান দিকে যে ব্রিজটা দেখছেন এটা পুরনো ব্রিজ ছিল, এই ব্রিজটা এখন আর চলে না, এটার পরিবর্তে এই নতুন ব্রিজটা তৈরি হয়েছে। কোলাঘাটে আমাদের প্রথম ডেস্টিনেশনে আমরা এসে গেছি। আমরা শেরে পাঞ্জাবে এসেছি। ভেতরে ঢুকতে পারলাম না, ভিডিও করতে পারলাম না, কারণ প্রচণ্ড রাশ। আজকে শনিবার, তো এত ভিড় রয়েছে, ভেতরে আর বসার জায়গা নেই এবং ভিডিও তোলার কোনো অবকাশই নেই। কিন্তু
বাইরে জায়গা ছিল, আমরা খেলাম কোল্ড কফি এবং সঙ্গে চিকেন নাগেটস। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 4:30। এখানটা মোটামুটি ঘুরলাম, ভালো লাগলো। জায়গাটা বিরাট বড় এবং দূরে এখন দেখছি একটা আস্তাবল তৈরি হচ্ছে, হয়তো ঘোড়াদের রাখার কোনো ব্যবস্থা হবে এবং পরে হয়তো সেটাকে নিয়ে রেস কোর্স বা ওরকম ধরনের কিছু হয়তো ছোটোখাটো তৈরি হতে পারে। যদি আপনারা শেরেবাঞ্জারে আসতে না চান বা যদি ভিড়ের জন্য ভিড় অ্যাভয়েড করতে চান, তাহলে আশেপাশে আরও অনেক ফুড জয়েন্ট রয়েছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। তার মধ্যে বেশ পপুলার কিছু জায়গা হলো এক্সপ্রেস ধাবা, 6 বালিগঞ্জ প্লেস, আমেনিয়া, ওয়াও মোমো, কেএফসি। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সব রকমই সবসময় পাবেন। এবং এই যে এরিয়াটা এখন হয়েছে, এটা কিন্তু রাত্রে অনেক রাত অবধি আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং সেগুলো আপনারা এনজয় করতে পারবেন। আর এখানে যদি আপনারা গাড়ি বা বাইক এগুলো নিয়ে আসেন, তাহলে অ্যাম্পল পার্কিং স্পেস রয়েছে। পার্কিং নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। ভেতরে আপনারা গাড়ি রাখতে পারবেন, যতক্ষণ খুশি আপনারা ভেতরে সময় কাটিয়ে গাড়ি নিয়ে বেরোতে পারেন। পার্কিং স্পেস নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না, গাড়ি রাখার কোনো সমস্যা নেই, যথেষ্ট জায়গা রয়েছে। শেরেপাঞ্জার থেকে বেরিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল হোটেল সোনার বাংলা। শেরেপাঞ্জার থেকে সোনার বাংলার ডিস্টেন্স অ্যারাউন্ড 10 কিলোমিটার। তবে এই 10 কিলোমিটার আসতে গেলে আপনাদের আবার কলকাতার দিকে আসতে হবে। দেউলটির কাছে এসে আপনাদের সার্ভিস রোড নিতে হবে, রাস্তাটা ক্রস করে আবার NH-60 উঠতে হবে। এই রাস্তা দিয়ে এগিয়ে এসে বাঁদিকের সার্ভিস রোডটা আপনাদের ধরতে হবে এবং ওই রাস্তা দিয়ে সোজা বেশ কিছুটা এলেই পৌঁছে যাবেন হোটেল সোনার বাংলা। আমাদের দুর্ভাগ্য, সেই দিন একটি বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল বলে আমরা ঢুকতে পারিনি। হোটেলটি বাইরে থেকে বন্ধ ছিল। তবে আমরা কথা বলেছিলাম আপনারা যে কোনো দিন আসতে পারেন এবং রূপনারায়ণের তীরে বসে ওদের রেস্টুরেন্টের বিভিন্ন মেনু উপভোগ করতে পারেন। আমরা যদিও ঢুকতে পারিনি, তবে বাইরে রূপনারায়ণের তীরে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম এবং জায়গাটা অপূর্ব সুন্দর। বেশ কিছুটা সময় নদীর তীরে কাটিয়ে পড়ন্ত বিকেলে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল হোটেল শেরে বেঙ্গল। কিন্তু ওখানে পৌঁছে জানতে পারলাম আগে থেকে যদি বুকিং করা না থাকে তাহলে আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। তো যদি আপনাদের কোনো ডে আউটিং বা রেস্টুরেন্ট অ্যাক্সেস করবার ইচ্ছা হয় শেরে বেঙ্গলে, তাহলে কিন্তু আপনারা আসবেন না, কারণ এলে আপনাদের আগে থেকে বুকিং থাকতে হবে। বুকিং না হলে ওনারা কিন্তু ঢুকতে দেন না। শেরে বেঙ্গলের কাছ থেকে ফিরে এসে আমরা আবার চলে এলাম NH-16। এখান থেকে 2 কিলোমিটার গেলে বাঁদিকে একটা সার্ভিস রোড পাবো এবং সেখান থেকে আমরা চলে যাব দেউলটিতে গঙ্গার পাড়ে। এটাই আজকে আমাদের শেষ ডেস্টিনেশন। দেখব একটা দুর্দান্ত সূর্যাস্ত। ভিডিওর শুরুর দিকে আপনাদের বলেছিলাম এই দেউলটিতেই আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি এবং গঙ্গার তীরে একটি দুর্দান্ত পিকনিক স্পট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আজকে আমরা ঢুকতে পারবো না, কারণ সেটি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমরা গঙ্গার তীরে যাব এবং সূর্যাস্তটা উপভোগ করব। বলে রাখা ভালো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যদি আপনারা দেখতে আসেন তাহলে একটু আগে আসবেন, কারণ ওটা 5:30 নাগাদ বন্ধ হয়ে যায়। এবার ফেরার পালা। একটু আগে ক্রস করলাম ধুলাগড় টোল ট্যাক্স, রাস্তা খুব জ্যাম। ঘড়িতে এখন 8:30, এখনও দেখাচ্ছে সাঁতরাগাছি স্টেশন প্রায় 35 মিনিট। অঙ্কুরাটি সিগন্যালে জ্যাম রয়েছে আর সাঁতরাগাছি ব্রিজে তো জ্যাম আছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি যতটা ইনফরমেশন দেবো ভেবেছিলাম কোলাঘাট নিয়ে, পুরোটা না দিতে পারলেও যতটা দিতে পেরেছি তাতে আপনাদের পরবর্তী ক্ষেত্রে যখন এইসব জায়গায় যাবেন কিছুটা হলেও হেল্প হবে। এটা আমাদের প্রথম প্রয়াস, তাই অনেক ভুল ত্রুটি থাকবে, একটু মার্জনা করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। খুব শিগগিরই আসবে আমাদের পরবর্তী ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন।
আজকের মতো এ পর্যন্তই। আমার তরফ থেকে এবং দেবাশিসের তরফ থেকে বাই। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। নমস্কার।